বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা, সম্মানিত মন্ত্রী পরিষদ সচিব, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, পিএসও এএটি, প্রতিরক্ষা সচিব এবং সম্মানিত বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসনিক বৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। জেলা প্রশাসক সম্মেলন 2026 উপলক্ষে আপনাদের মাঝে উপস্থিত হতে পারে আমি অত্যন্ত আনন্দিত। আমি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা জানি মাঠ পর্যায়ে সরকারের সকল কর্মপরিকল্পনা এবং কর্মসূচির বাস্তবায়নের জন্য আপনারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আপনাদের ভূমিকা এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরদিকে সশস্ত্র বাহিনীর সেনা নৌ বিমান বাহিনী বাংলাদেশের শুধুমাত্র প্রতিরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্যই নয়, আপৎকালীন সময় এবং শান্তিকালীন সময়ে অসামরিক পরিশনের পাশে সবসময় পাশে দাঁড়িয়েছে, জনগণের পাশে দাঁড়িয়েছে। আর এই কারণেই আমি মনে করি আমাদের আজকের যে আলোচনা, মত বিনিময়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমার বিশ্বাস দীর্ঘদিন পর মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা এবং 3 বাহিনী প্রধান একত্রিতভাবে এ ধরনের একটা আয়োজনে উপস্থিত হয়েছেন। আমার বিশ্বাস এর মাধ্যমে বর্তমান সরকারের যেই বিভিন্ন পরিকল্পনা এবং কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে যে অঙ্গীকার, সেটা অনেক বাস্তবায়ন করতে অনেক সহজতর হবে এবং আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। প্রিয় কমিশনার এবং জেলা প্রশাসক বৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ নৌবাহিনী শান্তিতে সংগ্রামী সমুদ্রের দুর্জয় এই মূল্যমন্ত্রে উজ্জীবিত হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষার মূল দায়িত্ব পালন করে এবং বিশাল সমুদ্র সীমার সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষা এবং একই সাথে সমুদ্রে সকল অর্থনৈতিক কার্যক্রম, এটা নিরাপত্তা বিধান করা নৌবাহিনীর মূল দায়িত্ব। আমরা বাণিজ্যিক জাহাজের চলাচল, মৎস্য সম্পদ সুরক্ষা, সমুদ্র পথে চলাচলন দমন, অবৈধ অস্ত্র চলাচলন, এই বিষয়গুলি প্রতিহত করি। একই সাথে মানব পাচার রোধের ক্ষেত্রেও আমাদের এবং কোস্টগার্ডের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সমুদ্র এবং উপকূলীয় এলাকায়। গতকালকে আপনারা দেখেছেন টেকনাফে একটি অভিযানে নৌ সদস্যরা প্রায় 30 কোটি টাকার মূল্যের আইস, ইয়াবা এবং বিদেশি পিস্তল উদ্ধার করেছে এবং এই কার্যক্রমগুলি উপকূলীয় অঞ্চলে এবং সমুদ্র এলাকায় আমাদের নিয়মিতভাবে আমরা এই দায়িত্ব পালন করে থাকি এবং এই ক্ষেত্রে আমরা সবসময় স্থানীয় প্রশাসনের যে সহযোগিতা পাই, সেই জন্য আমি আপনাদের মাধ্যমে স্থানীয় এবং মাঠ প্রশাসনের সকল কর্তা ব্যক্তিদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। বিগত প্রায় 1.5 বছর যাবৎ, 1.5 বছরের অধিক আমরা অসামরিক প্রশাসনের সহায়তার জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী নিয়োজিত রয়েছি এবং এই সময় আপনারা দেখেছেন অতীতের যে কোনো সময়ের তুলনায় আমার বিশ্বাস বাংলাদেশের ইতিহাসে সুনিবিড় একটা সম্পর্ক সামরিক এবং অসামরিক প্রশাসনের মধ্যে বিরাজমান ছিল, এখনো রয়েছে। এখনো আমরা স্বল্প মাত্রায় আমাদের মোতায়েন বলবৎ রেখেছি সরকারি নির্দেশনা অনুযায়ী। গত 12 ফেব্রুয়ারির যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় সংসদ নির্বাচনে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি, আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে জনগণের প্রতি আমাদের অঙ্গীকার পালন করেছি এবং তারই ফলশ্রুতি একটা সুন্দর, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পেরেছি। এই সময় আপনারা দেখেছেন আমরা গাজীপুরে গিয়েছিলাম 3 বাহিনী প্রধান একসাথে। সেখানে ঢাকার বিভাগীয় কমিশনার মহোদয় এবং ঢাকা বিভাগের সকল জেলার প্রশাসক বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ব্যক্তিগতভাবে আমি চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা, ভোলা এই উপকূলীয় জেলাগুলিতে সফর করেছি। স্থানীয় প্রশাসন, বিভাগীয় কমিশনার মহোদয়রা তারা উপস্থিত ছিলেন, তাদের ব্যস্ততার মাঝেও জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন এবং মাঠ পর্যায়ের সকল প্রশাসনের কর্তা ব্যক্তি উপস্থিত ছিলেন। আমরা দেখেছি যে আমরা সকলে সম্মিলিতভাবে কাজ করলে, দেশের জন্য আন্তরিকভাবে কাজ করলে আমরা যে কোনো কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি এবং আমরা সফল হতে পারি। এটাই আমরা জাতির কাছে প্রমাণ করেছি। আর সেই জন্য আমি আপনাদের মাধ্যমে সকল মাঠ প্রশাসনের সকল কর্মকর্তা বৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের যুদ্ধকালীন সময়ে আমাদের যেই মূল কাজ, সেটার জন্য প্রশিক্ষণ গ্রহণ করা হচ্ছে আমাদের শান্তিকালীন সময়ে প্রধান ফোকাস এবং মূল লক্ষ্য। এছাড়াও বিভিন্ন সামুদ্রিক অর্থনীতি, সুনীল অর্থনীতি যেটাকে আমরা বলি, ব্লু ইকোনমি, এই কর্মকাণ্ডে নৌবাহিনীর নিয়মিত ভূমিকা থাকে। আমি যেটা বলেছিলাম, মৎস্য সম্পদ সংরক্ষণ, আপনারা জানেন জাটকা নিধন প্রতিরোধ, মাইলিশ সংরক্ষণ, কম্বিং অপারেশন সহ বিভিন্ন সময়ে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা এবং কোস্টগার্ডের সদস্যরা আমরা নিয়মিত কাজ করি এবং সেই সময়
আপনাদের প্রশাসনিক সহায়তার অনেক প্রয়োজন হয়। উপকূলীয় অঞ্চলে আমাদের একটা সুনিবিড় সম্পর্ক সবসময় বিরাজমান থাকে। এছাড়া আপৎকালীন সময়ে বা দুর্যোগকালীন সময়ে ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, এই ধরনের পরিস্থিতি এবং তৎপরবর্তী উদ্ধার এবং ত্রাণ কার্যক্রমে নৌবাহিনীর সদস্যগণ নিয়মিত মোতায়েন হয়ে থাকে এবং এই সকল কার্যক্রমে স্থানীয় প্রশাসনের সাথে আমাদের যে সুনিবিড় সম্পর্ক, এটার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আমি বিশ্বাস করি ভবিষ্যতেও দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে আমাদের এই সুসম্পর্ক বজায় থাকবে ইনশাআল্লাহ। আমি যে জিনিসটা আপনাদেরকে খুব সংক্ষেপে বোঝাতে চাই, বাংলাদেশের জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য যুদ্ধকালীন সময়ে, আপৎকালীন সময়ে এবং শান্তিকালীন সময়ে সমুদ্রের যথাযথ ব্যবহার এবং নিরাপদ ব্যবহার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই জন্যই বাংলাদেশের জন্য একটি শক্তিশালী নৌবাহিনীর প্রয়োজনীয়তা অনেক বেশি। আর শান্তিকালীন সময়ে আমি যেটা আপনাদেরকে বললাম, গতকালকে উদাহরণ সহ বলেছি, আমাদের উপকূলীয় অঞ্চলে এটা একটা নিরাপদ রুট হিসাবে ব্যবহৃত হয়। ইয়াবা, আইস সহ বিভিন্ন মাদকদ্রব্য চোরাচালানের ক্ষেত্রে এই ক্ষেত্রে নৌবাহিনী এবং কোস্টগার্ডের সদস্যরা শুধুমাত্র যে সমুদ্রে নিয়মিত টহল প্রদান করে তাই নয়, উপকূলীয় অঞ্চলেও তারা বিভিন্ন অভিযান পরিচালনা করে এবং পুলিশ প্রশাসন সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সহায়তা নিয়ে আমরা মাদক পাচার রোধের ক্ষেত্রে এবং আমাদের যুব সমাজকে মাদকের যেই কবলের থেকে বাঁচানোর জন্য এবং তাদেরকে নিরাপদ রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার বিশ্বাস এ ব্যাপারে আপনাদের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বাংলাদেশ বর্তমান সরকারের যে ম্যানিফেস্টো আছে, তাদের ম্যানিফেস্টো অনুযায়ী বাংলাদেশের জন্য একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী, বিশেষ করে শক্তিশালী নৌবাহিনী গঠনের তাদের যেই প্রতিশ্রুতি রয়েছে, আমার বিশ্বাস সরকার এই প্রতিশ্রুতিকে বাস্তবায়নের জন্য নৌবাহিনীর জন্য আধুনিক নৌযান এবং আধুনিক যুদ্ধ সরঞ্জাম ক্রয় প্রক্রিয়া পর্যায়ক্রমে গ্রহণ করবেন। আমরা জানি দেশের অর্থনীতি যদি একটি শক্তিশালী প্রতিরক্ষা বাহিনীকে সমর্থন করতে পারে তাহলে দেশের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত হয়। তবে এই ব্যাপারে আমি সকলের সহযোগিতা কামনা করব এবং আমার বিশ্বাস আপনারা সবাই এই আমি আজকে যে লাস্ট যে মেসেজটা আপনাদের সবাইকে দিতে চাচ্ছি, বাংলাদেশ নৌবাহিনী আমার একার নয় বা আমার যারা সাদা ইউনিফর্মে আমরা কর্মজীবী তাদের একার নৌবাহিনী নয়। বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশের সকলের, বাংলাদেশ নৌবাহিনী আপনাদের সকলের। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।